আপনাদেরকে আমি আমার টমেটো গাছ দেখাচ্ছি। আমি এইগুলো কিন্তু ওই যে এই বর্ষার সিজনের শেষের দিকটাতে যে টমেটোগুলো আসে ওইগুলোর থেকে বিচি ফেলে আমি বিচির থেকে চারা করেছিলাম। তো ওই চারা এনে এই যে একটা পুরনো একটা বালতি, যেটাতে গাছে জল দিতাম, এটা ভেঙে গেছে। এই বালতিটার মধ্যেই আমি চারাটা লাগিয়ে রেখেছি। হবে কি হবে না, একটু গোবর সার আর মাটি দিয়ে মাটি মিশিয়ে লাগিয়ে দিয়েছি। অল্প গোবর সার দিয়েছি, 1/3 গোবর সার আর 2/3 মাটি দিয়ে লাগিয়েছি। এই যে আমার টমেটো কিন্তু ভালো সাইজ এসছে, এই যে এই দেখুন। হ্যাঁ, আরও এইদিকে হচ্ছে, এই যে সব এরকম হচ্ছে। এইদিকেও এই যে ফুল এসছে সমস্ত। তো আবার একটা আবার পাকতেও শুরু করেছে, এই যে কালার চলে এসছে, সাইজ খুব সুন্দর। এই যে এতখানি বড় হয়েছে। হ্যাঁ, তো টমেটোটা করা কিন্তু খুব ইজি ব্যাপার। আরেকটা গাছ আছে আমার, আমি দেখাই। এইখানে একটা লাগিয়েছিলাম, এটা একটাই গাছ, এই যে এই গাছটা। আর ওইদিকে গাছ আছে দেখ। আর ওখানে আমি একটা গামলাতে চারা লাগিয়েছিলাম, ছোট গামলা, এতটুকু গামলা একটা। তো আমি ওইটা দেখাচ্ছি। এখানে একটা ইয়ে আছে, পায়ে লাগবে, দেখাচ্ছি আমি। অনেক হিজিবিজি এই জায়গাটাতে। আমি এইখানটাতে বসে আসলে টবগুলো রেডি করি এই জায়গাটাতে বসে। তো এই জায়গাটাতে আমার অনেক হিজিবিজি আজে বাজে জিনিসপত্র। এই গামলাটাতে এই যে দুটো চারা লাগিয়েছিলাম, এই একটা আর এই একটা। ওইখানেরগুলো গোল টাইপের হয়েছে, আর এখানেরগুলো একটু লম্বাটে ধরনের হয়েছে। এই যে আমি তো এই যে ফুল গাছের ডাল দিয়ে আটকাতে চেয়েছিলাম, মাটি তো কম, একদমই ছোট গামলা, এই এতটুকু থিকনেস, এতটুকু। তো এইটাতে বেশি ঢুকাতে পারিনি, এটা খাড়া থাকেনি, এটার ওজনে পড়ে গেছে গিয়ে। এখানে আমার ঘণ্টা ফুল গাছ ছিল, এইটার মধ্যে এই যে এইরকম অনেক ধরে গেছে, ভালোই হচ্ছে। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাই আমার টমেটো গাছ, কেন ভালোই হচ্ছে টমেটোগুলো। কাছের থেকে দেখাও একটু। এই 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 যে কোথায় গেল, দেখতেই পাচ্ছি না তো আমি। এইখানেগুলো দেখাও, এই যে তুলসী গাছ আর ইয়ে আসছে এখানে, এই যে এখন দেখা যাচ্ছে। এই যে এখানে তিনটে, এই যে এখানে বড় হয়েছে দুটো, এই যে দুটো, আরও এই যে এখানে হচ্ছে। একটা গাছ সরু একদম, আর একটা গাছ একটু ভালো হয়েছে। তো এই রকমভাবে এটাতেও আমি শুধুমাত্র একটু গোবর সার, অল্প গোবর সার আর পুরনো টবের পুরনো মাটি দিয়ে এই যেমন তেমনভাবে চারাগুলো লাগিয়ে রেখেছিলাম। একটা জায়গাতে চারা যে খুব যত্ন করে করেছি তা না। একটা টবের মধ্যে টমেটো কাটলে পরে বিচিগুলো তো আমরা ফেলে দিই, ওই বিচিগুলো এরকম করে রেখে দিয়েছিলাম একটা টবের মধ্যে, ওইটাতেই চারা হয়ে গেছে। ওই চারাগুলো এনে লাগিয়েছি, যে এমন সুন্দর টমেটো হয়ে গেছে। তো আমি এখন পর্যন্ত এগুলোতে ওষুধপত্র কিছু দেইনি। টমেটো গাছে তো খুব বেশি মিলিবাগের উৎপাত হয়, এখনও কিছু উৎপাত হয়নি, ওষুধও দেইনি। আমার মনে হয় এখন কিছু ওষুধ দিয়ে রাখা ভালো, নইলে পরে ডিস্টার্ব করবে। তো টমেটো গাছকে ঠিকঠাক রাখার জন্য একটুখানি অন্ততপক্ষে 15 দিন পর পর একটু নিম তেল যদি আপনারা দেন, তো নিম তেল না হয়তো ওই নিম হলুদ আর কর্পূরের যেই ওষুধটা আমি তৈরি করি, ওইটা যদি আপনাদের তৈরি করা থাকে, ওইটা একটু স্প্রে করে দেবেন। তাহলে পরে মাকড়সা বা মিলিবাগের উৎপাতটা হবে না, কম হবে। নইলে পরে এখন তো গাছটা খুব ভালো আছে, যদি ওই রকম কিছুতে অ্যাটাক করে তাহলে পরে একদম নষ্ট করে ফেলবে। আর ওইখানে তো দেখালাম, ওইখানে টমেটো পেকে গেছে, পাকতে শুরু করেছে। আর কোনটা? এটা
এটা অনেকখানি বড় হয়ে এখন তো কাছে। এটা এখনো কাঁচা রয়েছে, আর ওইটা গোল, ওইটার শেপটা আলাদা, এটার শেপটা আলাদা। তো এরকমভাবে আমি টমেটোর চারা করলাম, করে লাগালাম, আর তারপর লাগানোর পর তো এমনি পড়েই থাকে। তো আমার উচিত ছিল গাছগুলোকে ভালো করে একটুখানি ঝাঁকা হোক বা ওই রকম, আমি আসলে ওই রকম কিছু পাইনি তখন দেবো করে। এইগুলো তো খুব হালকা, এগুলো ওই যে ঘণ্টা ফুলের গাছ আছে নিচে, ঘণ্টা ফুলের ডাল কেটেছিলাম, ওইগুলো দিয়েছি, যে একদম একটুতেই ব্যান্ড হয়ে যায়। শক্ত কিছু বাঁশের টুকরো টুকরো দিয়ে এগুলোকে ঝাঁকা মতো করে দেওয়া দরকার ছিল, তাহলে পরে গাছ যেমন খুশি ছড়াতে পারতো, আরও বেশিভাবে হতো। তো আপনারা যদি এরকম টমেটো গাছ লাগান, গাছটা যাতে সোজা থাকতে পারে আর এরকম পড়ে না যায়, আমারটা যেমন হয়েছে, পড়ে গিয়েও তো ফল দিচ্ছে। তো গাছটাকে একটুখানি সাপোর্টের ব্যবস্থা করে দেবেন ভালো করে, যাতে পড়ে না যায়, পড়ে গেলে পরে গাছ নষ্ট হয়ে যায়, ওই রকমভাবে হয় না। তো আমি এই জন্য বলছি আপনাদেরকে, আপনাদের যদি টমেটো গাছ লাগিয়ে থাকেন তাহলে আমারটার মতো না অবস্থা করে একটুখানি সাপোর্ট দিয়ে দেবেন, তাহলে টমেটোগুলো ভালো হবে। আর ওইখানের গাছটা কি হয়েছে, আমি ওই একটা সাইডে, এখানে একটা, এখানে এই গাছটাকে আমি এইটার সাপোর্টে রেখেছি, ওই যে নিচে একটা বাঁশ দিয়ে দিয়েছি যাতে এটার উপরে এটা যেতে পারে, এই জন্য এটা ভালোই আছে। কিন্তু ওইখানের গাছটাকে আমার একটু সাপোর্ট দেওয়া দরকার ছিল, ওইটা ভেবেছি ভালো হবে না, গাছটা কীরকম যেন টিং 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 করছিল। তো ওই জন্য গাছটাতে কিছু, আর ওই কোনো রকমে সরু ছিল গাছটা, সরু লম্বা হয়ে গেছে, তো ওইটা হালকা পাতলা একটা ইয়ে দিয়ে আটকে দিয়েছিলাম যে থাক এটার মধ্যে। কিন্তু এখন ওইটা তো ভালো হয়ে গেছে আর গাছ হয়ে গেছে বড়, এখন এটাকে নাড়াচাড়িও করা যাচ্ছে না, আর কিছু দিতেও পারছি না, কিন্তু দেওয়া দরকার ছিল। এখন অস্বস্তিও লাগছে যে আমি এটা নাড়ি যদি, তাহলে পরে তো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কিছু সাপোর্ট একটা ব্যবস্থা করে দেবেন। আর তো কি, টমেটো গাছগুলোতেও আমি ওই একটু খোল, সর্ষের খোলের জল যখন ফুল গাছে দিই তখন একটুখানি দিয়ে দিই, আর একটুখানি স্প্রে করে দেবেন। এখনও আমার পোকা হয়নি, কিন্তু পোকা হতে কতক্ষণ, একবার যদি পোকাতে ধরে তখন আর ছাড়ানো যায় না, এগুলো গাছগুলো একদম নষ্ট করে ফেলে। তো এই ছিল আজকে আমি দেখালাম আর কি, যে আমার যে বিচি কিনে আনা বা সুন্দর করে বিচি ছড়িয়ে যত্ন করে চারা করা তা না, ওই যে ধুয়ে জলটা এক জায়গায় ফেলেছি, ওইটাতে যেই চারা হয়ে গেছে ওই চারাগুলো এনে লাগিয়েছি, আরও আছে ওদিকে, আমি পরে দেখাবো আবার ওইগুলো। ওইগুলোতে এখনও কিছু হয়নি, হলে পরে তখন দেখাবো। তো আপনারা টমেটো এখনও লাগানোর সময় আছে, আপনাদের যদি হাতের কাছে বিচি না থাকে, টমেটো তো সবার বাড়িতেই টমেটো খাওয়া হয়, ওই টমেটোটা কাটলে বিচিটা যে কোনো একটা টবের গোড়ায় ফেলে রাখবেন, ওইখানেই চারা হয়ে যাবে, ওইখান থেকে তুলে নিয়ে চারা লাগিয়ে দেবেন, তাহলে পরে টমেটো গাছ হয়ে যাবে। আর বিশেষ তো ইয়ে লাগে না, সারটার কী আর দেওয়ার, ওই যদি গোবর সার একটু মিশিয়ে দিলে পরে গাছটা ভালো হয়। আমার এইটাতে খুব অল্প দেওয়া আছে, আর ওইটাতে একটুখানি গোবর সার দিয়েছিলাম, যে মাটিটা একদমই টবের একদম বাজে মাটি, ওই মাটিটাতে কিছু ছিল না, একদম বালি বালি হয়ে গেছিলো মাটিটা, ওইটার মধ্যে আমি কিছুটা এতটুকু গোবর সার মিশিয়ে তারপর চারা লাগিয়েছি, তাতেই এতটুকু হয়েছে। তো আপনারা টমেটো গাছ করতে পারেন ঘরে, নিজের গাছের থেকে পেরে নিয়ে টমেটো খেতে তো ভালোই লাগবে, খুবই ভালো লাগবে। আমি এইবার বেশি শাক সবজি করতে পারিনি, বাড়িতে একটু ঝামেলা ছিল, তো শাক সবজি করাটা বেশি হয়নি, টুকটাক করেছি, ক্যাপসিকাম, টমেটো, তারপর বেগুন, আর একটা যেন কি আরও আছে, এরকম টুকটাক করেছি আর কি, যেগুলো নাকি এত বেশি কিছু করতে পারিনি, ইচ্ছে ছিল করার, কিন্তু ও শশা
চারা মাত্র লাগিয়েছি, বিন হলে পরে বিন ও হলে পরে তখন দেখাবো, এখনও ভালো করে হয়নি। টিয়া পাখি গেল। এখন এই সিজনে আমাদের এখানে খুব পাখিরা আসে, অনেক পাখি। ওই যে কি বলে এগুলোকে, কি, মাইগ্রেটরি পাখি, হ্যাঁ মাইগ্রেটরি হ্যাঁ, মাইগ্রেটরি বার্ডগুলো খুব আসে। আর আমি ভিডিও করতে থাকলে বেশিরভাগ ভিডিওতে পাখির চেঁচামেচি বেশি শোনা যায়। আজকে এক্ষুনি অবশ্য এতটা পাখির একটু আগেই আওয়াজ ডাকছিল। নেই। ওই যে এসছে, আজকেও এসছে। বুলবুলিটা এসে বসছে, ওই যে কোথায়? ওই যে বুলবুলি। ওই দুটো বুলবুলি দুই জায়গায় বসছে। পাখিগুলো আসলে ভালো হয় কি, ওই যে ছোট পোকা হয় যেগুলো নাকি শুঁয়োপোকা বা ওই টাইপের, ওই যে প্রজাপতি বা মথ, এগুলোর যে মুকিট বলে যেগুলোকে, ছোট ছোট লার্ভা টাইপের থাকে, এইগুলো এরা খেয়ে ফেলে। তো ওই জন্য পাখি আসলে খুব ভালো। আমার তো পাখির অভাব নেই, পাখির যন্ত্রণায় আমার চেরি ফল রাখতে পারি না, পেয়ারা রাখতে পারি না, সব খেয়ে ফেলে। তবু ভালো, গাছের পোকা তো খেয়ে নেয়, এই জন্য সবটাই ভালোই হয়। আর ভালোও লাগে পাখির, সমস্ত অনেক রকমের পাখি আসে ছাদে। তো আপনারা, আমি যেইটা কথা বলছিলাম টমেটোর কথা, ওইখান থেকে তো আমি পাখিতে চলে গেছি। তো টমেটো এইরকমভাবে আপনারা করতে পারবেন খুব সহজে। ঘরে বিচি না থাকে বা চারা আনার লোক নেই, টমেটো কেটে টমেটোর বিচিটা এরকম টবের মধ্যে এরকম ফেলে দেবেন, বিচিটা ওইটাতেই চারা উঠে যাবে, ওই চারা লাগিয়ে দেবেন, ইয়ে হবে। আর এখন যে বাজারে যে সমস্ত টমেটো পাওয়া যায় হাইব্রিড, এগুলো তো যে কোনো সিজনে হয়, যে কোনো সিজনে গাছও হয়, গাছে ফলও হয়। তো এই ছিল আজকে টমেটোর উপরে বললাম, দেখালাম আমার গাছে কতটুকু অল্প স্বল্প হয়েছে, তাও ভালো লাগলো, দেখালাম। তো আপনারা লাগান টমেটো, আর ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো। ভালো লাগে যদি একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।